বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে গণমাধ্যমকে এমনটাই জানান তিনি। এদিকে ঘোষিত সময়ের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তে বেশ কয়েকদিন ধরে জোরালো হচ্ছে স্বাধীন কমিশন গঠনের দাবি। এই দাবিতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে যুক্ত ছিলেন ভুক্তভোগী বিডিআর সদস্যদের স্বজনরা। ৩ মার্চ ২০০৯ প্রথম বলি পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম, সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে ৩ জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তারিখ আমার গায়ে হাত পর্যন্ত তুলে। এই কথা আমি মঈন আহমেদকে বলছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম মিটিংয়ে আমি এটাতে বাধা দেই যে দুইজন ২৫ তারিখ রাত্রে পিলখানার ভিতরে দীর্ঘ সময় অবস্থান করেছেন, তারা কিভাবে তদন্ত কমিটিতে অংশগ্রহণ করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই কমিশন গঠনের সিদ্ধান্ত এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, সেটি নিয়ে কোন প্রকারের কোন টালবাহানা আমরা মেনে নেব না। এমনই প্রেক্ষাপটে সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা হবে, যার সদস্য সংখ্যা হবে ৫ থেকে ৯ জন। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবি ওঠে। এ নিয়ে হাইকোর্টে দায়ের করা রিটে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দেয়া হয়। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।